ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ, আপনার পাশে বসাটাও পাপ। আপনার পাশে বসাটাও পাপ। কেন পদত্যাগ করলেন কেউ বুঝে উঠতে পারলো না। ওনার ওপর কি কিছু চাপ সৃষ্টি করা হয়েছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অথবা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে? এমন কিছু কি তাকে বলা হয়েছে যার জন্য তাকে পদত্যাগ করতে হলো? নমস্কার দর্শক বন্ধুরা, রাজনীতিতে শকিং আর ব্রেকিং নিউজ কখন যে কোথায় ঘটে যাবে কেউ বলতে পারবে না। গতকাল 7টা 25 মিনিটে এরকমই একটা ব্রেকিং নিউজ লিক হয়, এবং যাতে শুধু রাজ্য স্তরের নয়, রাজ্যের রাজনৈতিক মহল নয়, কেন্দ্রীয় স্তরের রাজনৈতিক মহলও শকিং হয়ে গিয়েছে। কি সেটা না, সেটা হচ্ছে আমাদের রাজ্যের রাজ্যপাল যিনি ছিলেন সিবি আনন্দ বোস। কেন ছিলেন? কারণ তিনি এখন আর নেই, তিনি পদত্যাগ করেছেন। কিন্তু হঠাৎ করে কেন এই পদত্যাগ, সেই নিয়ে রাজনীতিক মহলে অনেক জল্পনা কল্পনা, গুঞ্জন, তর্ক বিতর্ক। এখন সিভি আনন্দ বোস, যিনি 2022 সালের নভেম্বর মাসে গভর্নর হয়ে এখানে এসেছিলেন এবং বাংলা শিক্ষার জন্য হাতে করিও নিয়েছিলেন মমতা ব্যানার্জির উপস্থিতিতে, এবং তারপর থেকেই তাকে নিয়ে অনেক তর্ক বিতর্ক, সমালোচনা, কন্ট্রোভার্সি মেন স্ট্রিম মিডিয়ায় বলুন, প্রিন্ট মিডিয়ায় বলুন, হাইলাইট হয়েছে, এবং অনেকে তার নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন করেছে। কিন্তু আজকের প্রশ্ন যে কেন তিনি হঠাৎ করে পদত্যাগ করলেন, তাও 26-এর এই ভোটের ঠিক আগে, যখন এসআইআর নিয়ে এত গরমাগর্মি চলছে। বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরবো, দেখতে থাকুন আজকের এই প্রতিবেদনটি। নমস্কার বন্ধুরা, আমি রাজকুমার আপনাদের সঙ্গে আছি, এবং আপনারা এখন দেখছেন এসবি নিউজ। আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবে, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। সিভি আনন্দ বোস, তিনি বাংলা যখন গভর্নর হয়ে আসেন, এবং এই পশ্চিমবাংলার যে রাজনৈতিক অবস্থা, সেটা নিয়ে অনেক প্রশ্ন করা হয় তার বিরুদ্ধে। এখন হঠাৎ করে কেন তিনি পদত্যাগ করলেন, এটা নিয়ে যেমন একটা পরিকল্পনা মাফিক প্ল্যান আছে, এটা অনেকে মনে করছেন। পশ্চিমবঙ্গের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তার এক্স হ্যান্ডেলে এই নিয়ে একটা বড় চড় লম্বা পোস্ট করেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায় একসময় সিবি আনন্দ বোস সম্পর্কে কি বলেছেন, সেই ভিডিও ক্লিপটা আগে একটু আপনাদের দেখাই, তাহলে বুঝতে পারবেন কতটা জলে কতটা মাছ আছে, বা কতটা জলে কতটা দুধ মেশানো হয়েছে। আচ্ছা, তার আগে একটা বলে দিই যে যদি সিবি আনন্দ বোস পদত্যাগ, উনি স্বরাষ্ট্র মন্ত্রক তো স্বীকার করেই নিয়েছেন, এবং তার বদলে কে আসবেন এই পশ্চিমবঙ্গে, তার বদলে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে যিনি আসবেন, যতটা সম্ভাবনা আছে, তিনি হচ্ছেন একজন তামিলনাড়ুর রাজ্যপাল এবং প্রাক্তন আইপিএস, অনেকে সিবিআই বা আইবির প্রাক্তন অফিসার বলেন, আর এন রবি। উনি খুব রুল অ্যান্ড রেগুলেশন মেনটেন করা একজন পার্সোনালিটি, অ্যাক্টিভ গভর্নর বলে অনেকে মনে করছেন। এবং পশ্চিমবঙ্গে আসলে এই ভোট পরবর্তী যে হিংসা হয়েছিল, দ্বিতীয়বার যাতে এইরূপ ঘটনা না ঘটে, তার জন্যে অনেকে এটাকে সঠিক সিদ্ধান্ত বলেও স্বরাষ্ট্র মন্ত্রককে অনুমান করছেন বা ভাবছেন। এখন হচ্ছে যে এখন পর্যন্ত সিভি আনন্দ বোস এখনও 20 মাস সময় ছিল এখানে তার রাজ্যপাল হিসাবে কার্যভার বা তার দায়িত্ব পালন করার জন্য, কিন্তু হঠাৎ করে উনি পদত্যাগ করলেন। কিসের জন্য? অনেকে রাজনৈতিক ষড়যন্ত্র বলছেন, যে মমতা ব্যানার্জি একসময় সিবি আনন্দ বোস সম্পর্কে একটা তাচ্ছিল্যভাব, কুরুচিকর মন্তব্য করেছিলেন, যে ওনার সঙ্গে রাজভবনে একসঙ্গে প্রেস মিট করা যাবে না, কথাবার্তা বলা যাবে না, এবং সেটা একটা পাপ বলে মনে করছিলেন। আজ তার জন্যেই উনি এতটাই হতাশ, উদ্বেগ প্রকাশ করছেন। এক কথায় ওনার জন্যে কুমিরের কান্না কাঁদছেন। এর পেছনে তো রাজনৈতিক ষড়যন্ত্র বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থাকতে পারে। সেটা কতটা, সেটা আপনারা কমেন্ট বক্সে লিখে জানান। রাজ্যপাল হিসাবে এর আগে যিনি ছিলেন, তিনি হচ্ছেন জগদীপ ধনকর। তিনিও 3.5 বছরের মতো ছিলেন। পরবর্তীকালে তিনি উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন, কিন্তু সেখানেও তিনি দীর্ঘস্থায়ী হননি, তিনিও ইস্তফা দেন। এখন কেন, কিসের জন্য, সে নিয়ে অন্যদিন একটা টপিক করব বা আলোচনা করব। এখন যদি এই নতুন রাষ্ট্রপতি যিনি হয়ে আসবেন, আর.এন. রবি, তামিলনাড়ুর গভর্নর, তাহলে পশ্চিমবঙ্গের রূপরেখা কী হবে। তার আগে বলি,
অনেকেই এটা অনুমান করছিল যে পশ্চিমবঙ্গে হয়তো রাষ্ট্রপতি শাসন হতে পারে, সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম। কিন্তু রাষ্ট্রপতি শাসনের অনুমতি দিচ্ছিল না এই রাজ্যপাল, যার জন্য সরিয়ে দেওয়া তাকে হয়েছে, এরকম একটা লেখা দেখছিলাম পত্রিকায়। সেটাও আপনাদের ভিডিও স্ক্রিনে দিলাম, মোবাইলের স্ক্রিনে, আপনারা একটু পড়বেন সময় করে। আর হচ্ছে একতরফা সিদ্ধান্ত বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি তার এক্স হ্যান্ডেলে এর উদ্বেগ প্রকাশ করেছেন, হতবাক হয়েছেন এবং রাজ্যপাল নিয়োগ নিয়ে বা পরামর্শ করতে হয় যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বা সাংবিধানিক প্রধানে যিনি আছেন, মানে মমতা ব্যানার্জি আছেন, কিন্তু সেটাও মানে কেন্দ্র সরকার স্বরাষ্ট্র মন্ত্রক করেনি, এই নিয়েও অভিযোগ তুলেছেন। এখন বোসের ইস্তফায় স্তম্ভিত মমতা আর রাজ্যে ভোট পিছিয়ে রাষ্ট্রপতি শাসনের জারিতে সময় দেননি বলে তাকে সরানো হয়েছে, এরকম প্রশ্ন তৃণমূলের নেতা কর্মী মন্ত্রী সন্ত্রীরা করে যাচ্ছেন। অশালীন আচরণের অভিযোগ করেছিলেন যে তৃণমূলপন্থী মানুষেরা, আজ তারই চলে যাওয়াতে দুঃখ প্রকাশ করছেন। এটা কি রাজনৈতিক স্বর্ণ? দর্শক বন্ধু, আপনাদের কাছে আমার স্পষ্ট একটা প্রশ্ন রইল যে এই সিভি আনন্দ বোসের কার্যকালকে আপনারা কি হিসাবে দেখছেন? কতটা সমৃদ্ধ ছিল বা কতটা অপূর্ণ ছিল তা কমেন্ট বক্সে লিখে জানান। আর 10-এর মধ্যে সিভি আনন্দ বোসকে রাজ্যপাল হিসাবে কত নম্বর দেবেন অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত, আসছি পরবর্তী কোনো খবর নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সচেতন থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ধন্যবাদ।